السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على تفضله وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه. اللهم صل على محمد وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাদের বিয়ের সামর্থ্য নেই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে, তারা যেন নিজেকে পবিত্র রাখে। মোগলী নারী মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুন নূর থেকে একটি আয়াত, 33 নম্বর আয়াত এর প্রথমাংশ তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটা আয়াতের আলোকে আমরা যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে নিজেকে সংযম রাখা, হারাম থেকে অশ্লীলতা থেকে নিজেকে পবিত্র রাখা। এই বিষয়ের গুরুত্ব সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলাম আমাদেরকে সংযম থাকতে, ইসলাম আমাদেরকে পবিত্র থাকতে উদ্বুদ্ধ করে। কারণ মূলত ইসলাম হচ্ছে সংযম ও পবিত্রতার একটি দিন। পবিত্রতার সাথে, ইসলামের সাথে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। পবিত্রতা হচ্ছে ইসলামের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেক মুমিনকে আত্মিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে তার প্রত্যেকটা জীবনে সুশৃঙ্খল, পাপমুক্ত, পবিত্র থাকার জন্য ইসলাম হুকুম করে। ইসলাম একজন মুমিনকে হুকুম করে সে নিজেকে হারাম থেকে সংযম রাখবে, সবর করবে, ধৈর্য ধারণ করবে। সে তার চোখকে পবিত্র রাখবে, তার জবানকে পবিত্র রাখবে, তার হাত পাকে পবিত্র রাখবে এবং তার লজ্জাস্থানকে সে পবিত্র রাখবে। সামর্থ্য থাকলে মানুষ বিবাহ করবে, আর সামর্থ্য না থাকলে সে তার এই জৈবিক চাহিদাকে অবৈধভাবে চর্চা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যাদের বিয়ের সামর্থ্য নেই। মূলত এর আগে পরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন অশ্লীলতা থেকে বাঁচার জন্য, ঈমানদারদেরকে হুকুম করেছেন। তারপর বলেছেন যে অশ্লীলতা থেকে বাঁচার জন্য, নির্লজ্জতা থেকে বাঁচার জন্য, ব্যভিচার থেকে বাঁচার জন্য একটি শ্রেষ্ঠ উপায় হচ্ছে আল্লাহ তাআলা বিবাহ শাদীকে বৈধ করে দিয়েছেন, এই পথটি দেখিয়ে দিয়েছেন। এই বিবাহ শাদীর করার হুকুম করার পর এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি কারো বিবাহ শাদী করার সামর্থ্য না থাকে, এর অর্থ এটা নয় যে সে যেভাবে চায় সেভাবে জীবনযাপন করবে, বরং আল্লাহ তাআলা তার রহম এবং দয়া অনুগ্রহে তাকে অভাবমুক্ত না করা পর্যন্ত, বরং গোটা জীবনই সে যেন নিজেকে সংযম রাখে, সে যেন সংযম অবলম্বন করে। মানুষ বিভিন্ন কারণে চেয়েও অনেক সময় ইচ্ছা করে বিবাহ শাদী করতে পারে না। কখনো আর্থিক অভাব অনটনের কারণে, কখনো তার বাবা বা তার যে অভিভাবক তাদের অভাব অনটনের কারণে, কখনো আনুষঙ্গিক দায়িত্বের কারণে নিজের ভাইকে বিবাহ করাতে গিয়ে, নিজের বোনকে বিবাহ দিতে গিয়ে দেরি হয়ে যায়। আবার কখনো কাগজপত্রের বিভিন্ন ডকুমেন্টস ইত্যাদি ফাইলপত্র এগুলো ঠিক করতে গিয়ে, কাগজপত্র ঠিক করতে গিয়ে অনেক সময় দেরি হয়ে যায়। অনেক সময় আইন কানুনের জটিলতার কারণে, যেমন বর্তমান আইন হচ্ছে 18 বছরের আগে বিবাহ করলে এটাকে বাল্যবিবাহ বলা হয়। নানা কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও, এই ফিতনা ফাসাদের জামানায় নিজেকে পবিত্র রাখা ইচ্ছা থাকা সত্ত্বেও বিবাহ শাদী করতে গিয়েও অনেক মানুষ দেরি করে ফেলে। তখন কি করবে? ইসলাম প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। ইসলাম আমাদেরকে প্রত্যেক বিষয় শিখিয়ে দিয়েছে। মানুষকে তখন পবিত্র থাকতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে
এবং চেষ্টা করলে যত বেশি ফিতনার জামানা হোক না কেন, চেষ্টা করলে আপনি পবিত্র থাকতে পারবেন। নিজের চোখ দৃষ্টিকে, নিজের শ্রবণ শক্তিকে, নিজের আল্লাহর দেয়া যত শক্তি আছে এগুলোকে হারাম থেকে আপনি নিজেকে সংযম রাখতে পারবেন যদি আপনার সদ ইচ্ছা থাকে। قال رسول الله صلى الله عليه وسلم, সহিহ মুসলিম এসেছে যে ব্যক্তি সংযম থাকতে চায়, ওমান ইস্তাফিফ ইফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখতে চায় আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখেন। এটা আপনার ইচ্ছার উপর। এখন যদি আপনি মোবাইল হাতে নিয়ে যা ইচ্ছা তা দেখতে যান তাহলে আল্লাহ তাআলা আপনাকে পবিত্র রাখবেন কি করে? আপনার তো সদিচ্ছা নেই। যা ইচ্ছা তা আপনি দেখছেন, যে কোনো ওয়েবসাইটে আপনি ঢুকছেন, যে কোনো পেজে আপনি অবাধ আপনি চ্যাট করছেন, কথা বলছেন, মেসেজ আদান প্রদান করছেন বিভিন্ন গ্রুপে, আপনি নিজেকে সংযম রাখছেন না, আপনি নিজেকে কন্ট্রোল করছেন না। ওমান ইস্তাফিফ ইফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখার চেষ্টা করবে আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখবেন। আর উচ্চতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়াস্তাফিফ আল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, পবিত্র থাকতে হবে, নিজেকে সংযম রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে নিজেকে আমরা কিভাবে পবিত্র রাখবো? অশ্লীলতা থেকে, নির্লজ্জতা থেকে, বেহায়াই থেকে নিজেদেরকে, বিশেষ করে এই ফাসাদের জামানায় যখন হাতে হাতে অত্যাধুনিক প্রযুক্তি টেকনোলজির কারণে মানুষ যা ইচ্ছা অবাধে যে কোনো জিনিস মানুষ দেখতে পারে, শুনতে পারে, জানতে পারে, এই অবস্থায় মানুষ নিজেকে কিভাবে সংযম রাখবে? ইসলাম সেই বিষয়গুলো আমাদের বলে দিয়েছে। প্রথম হচ্ছে ঈমান, প্রথম হচ্ছে এই বিশ্বাস থাকতে হবে, দৃঢ় ঈমান থাকতে হবে যে আমি যা দেখি, যে ওয়েবসাইটে যাই না কেন, কেউ দেখুক বা না দেখুক, ঈমান থাকতে হবে যে একজন দেখছেন, তিনি কে? এখন কোনো মানুষ দেখছে কি না, আমি ডানে বামে তাকালাম, যখন নিশ্চিত হলাম কেউ দেখছে না, তখন আমি যা ইচ্ছা তা আমি আমার মোবাইলে দেখে যাচ্ছি, তার মানে আসলে আমার সেই ঈমান নেই যে আল্লাহ আমাকে দেখছেন। মুখে আমি যত বলি না কেন, আসলে সেই ঈমান আমার নেই। মানুষ দেখছে, মানুষের ভয় আমার অন্তরে আছে, কিন্তু একজন সত্তা 7 আসমান আরশ থেকে আমাকে দেখছেন, সব কিছু পর্যবেক্ষণ করছেন, সেই ঈমান থাকলে একজন মুমিন বান্দা এরকম সে তার দৃষ্টিকে নাপাক করতে পারে, অপবিত্র করতে পারে না। সে নিজেকে সংযম রাখবে যে আমার মাবুদ আমাকে দেখছেন। তিনি চাইলে এক্ষুনি আমাকে অন্ধ বানিয়ে ফেলতে পারেন, কানা বানিয়ে ফেলতে পারেন। সেই ঈমান মানুষকে পবিত্র রাখে, তাকে সংযম করতে বাধ্য করে। ইমাম জুনাইদ একজন বড় সালাফ ছিলেন, তিনি বলেছেন ইলমুকা বিআন্না নাযারাল্লাহি ইলাইকা আসবাকু মিন নাযারিকা ইলা মা হাররামা আলাইক। আপনি যখন একটা হারাম জিনিস দেখেন, আপনার যদি এই ঈমান থাকে যে আমি এই জিনিসটা দেখার আগেই আল্লাহ তাআলা আমাকে দেখে ফেলবেন, অর্থাৎ আল্লাহর দৃষ্টিশক্তি এত শক্তিশালী, আমি এই জিনিসটা হাতে নিয়ে দেখার আগেই আল্লাহ তাআলা আমাকে দেখতে পারেন। এমন নয় যে আল্লাহ তাআলা চাইলে অন্য কোনো সোর্সে জানবেন, অন্যথায় সরাসরি আল্লাহর জানা কোনো সোর্স নেই, মাধ্যম নেই, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা অনেক উপরে হলেও সেখান থেকে তিনি সব কিছু দেখছেন, গোপনে, আড়ালে, মানুষকে ফাঁকি দিয়ে। মানুষ যদি কোনো কিছু দেখে, কোনো অবৈধ কাজ করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, অন্য মানুষকে ফাঁকি দিতে পারে, অন্য কোনো যন্ত্রকে, মেশিনকে, ক্যামেরাকে ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দিতে, এই ঈমান যদি বদ্ধমূল হয়ে যায় তখন মানুষ নিজেকে সংযম রাখতে পারবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের খিয়ানত আল্লাহ তাআলা জানেন, অন্তরের মধ্যে লুকায়িত জিনিস আল্লাহ তাআলা জানেন। আপনি মনের মধ্যে কি লুকিয়ে রেখেছেন, গোপনে কার সাথে সম্পর্ক করছেন, কাকে দেখতে চাচ্ছেন, দেখার জন্য চেষ্টা করছেন, সব আল্লাহ জানেন। রাস্তায় চলছেন 3 বন্ধু একসাথে, আপনার সাথে 2 বন্ধু টের পায় নাই আপনি ফাঁকে ফাঁকে কাকে দেখছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের খিয়ানত আর কেউ টের পাক বা না পাক, আল্লাহ বলেন ইয়ালামু, আল্লাহ সেটা জানেন। এই ঈমানটা অন্তরে থাকলে মানুষ কখনো নিজেকে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ মনে করতে পারে না, বরং সবসময় সে নিজেকে পবিত্র রাখবে। 2, নিজেকে পবিত্র রাখার প্রথম হচ্ছে ঈমান, দ্বিতীয় উপায় হচ্ছে নিজের চোখের হেফাজত করা। চোখের হেফাজত না করে কেউ কখনো নিজে পবিত্র থাকতে পারে না।
কারণ শয়তান মানুষকে একসাথে ধরে না, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ মানুষকে শয়তান অশ্লীলতার দিকে নিয়ে যায়। তো আপনি যদি নিজেকে কন্ট্রোল রাখতে চান, সংযম রাখতে চান, প্রথম হচ্ছে ঈমান, এবং ওই ঈমানের কারণে প্রথমত আপনি আপনার চোখের হেফাজত করবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, ঈমানদারদেরকে বলুন তারা যেন তাদের চোখ নত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, এটি তাদের জন্য অধিক পবিত্র। যদি তারা জানতো, নিশ্চয় আল্লাহ তাআলা তারা যা করে সব জানেন। অতএব চোখের হেফাজত করলে আপনি নিজেকে সংযম রাখতে পারবেন, অন্যথায় শয়তান আপনাকে ধাপে ধাপে নির্লজ্জতার দিকে নিয়ে যাবে। আপনি শয়তানকে তার পথ রুদ্ধ করবেন, বন্ধ করবেন এভাবে, আমি দেখব না। যখন দেখবেন না, দেখার পর কথা বলা, কথা বলার পর সম্পর্ক হওয়া, তারপর ধাপে ধাপে স্পর্শ করা, সেখানে যাওয়া, শয়তান অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। তখন এমন এক পর্যায়ে মানুষ নির্লজ্জতার এমন এক ধাপে পৌঁছে যায়, তখন আর নিজেকে সংযম রাখা, দূরে রাখা সম্ভব হয় না। তাই আল্লাহ তার প্রথম ধাপেই বলে দিয়েছেন, শয়তান যখন তোমাকে উস্কাতে থাকবে, দেখে ফেলো, তখন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ঈমানদার ব্যক্তি তার চোখকে নত রাখে। আগের জামানায় ঘর থেকে বের হয়ে মার্কেটে যেতে হতো, বাজারে যেতে হতো, রাস্তায় যেতে হতো বেগানা নারীকে দেখার জন্য। কিন্তু বর্তমান যুগে এই যত্র থাকার কারণে অতি সহজে হারাম জিনিস দেখা মানুষের একবারে হাতের নাগালে। এমন অবস্থায় একজন ঈমানদার বান্দা সে কখনো তার চোখ লাগামহীনভাবে সব কিছু সে দেখতে পারে না। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এমন জিনিসের প্রতি সে তার দৃষ্টি রাখতে পারে না। 3 নম্বর যে বিষয় ইসলাম আমাদেরকে শিখিয়েছে নিজেকে সংযম রাখার জন্য, অশ্লীলতা থেকে নিজেকে পবিত্র রাখার জন্য, সেটা হচ্ছে সিয়াম। সেটা হচ্ছে বেশি বেশি করে সিয়াম পালন করা, রোজা রাখা। রমজান মাসের রোজা তো আছেই, এছাড়া সুন্নত যে রোজাগুলো আছে, বৃহস্পতিবারের, সোমবারের, মাসে 3 দিন, আশুরা, সামনে আসছে আরাফার দিন সহ বেশি বেশি করে যখন নিজেকে আপনি বেশি সিয়াম পালন করবেন, তখন নিজের এই জৈবিক চাহিদাটি নিজের কন্ট্রোলে আসে, নিয়ন্ত্রণে আসে। আর যখন মানুষের পেট ভরে যায়, তখন আস্তে আস্তে তার জৈবিক চাহিদাটি বেড়ে যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসরি ওয়া আহসানু লিলফারজি ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু উইজা। তোমাদের মধ্যে হে যুব সমাজ, যাদের বিবাহ করার সামর্থ্য আছে দ্রুত বিবাহ করে ফেলো, ফলে চক্ষু নত থাকবে, লজ্জাস্থান হেফাজতে থাকবে। আর যাদের বিবাহ করার সামর্থ্য নেই, তারা যেন বেশি বেশি করে রোজা রাখে। বেশি করে কি করে? বিবাহ করার সামর্থ্য নেই, বসে বসে ফিল্ম দেখবেন, ফটো দেখবেন নাকি? না, ফাআলাইহি বিস-সাওম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াত হচ্ছে, বিবাহ করতে পারছো না, বেশি করে সিয়াম পালন করো। কারণ সাওম মানুষের দেহের উত্তাপ ঠান্ডা করে দেয়, রোজা মানুষের এই জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণে রাখে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর যে কাজের মাধ্যমে আপনি নিজেকে পবিত্র রাখতে পারবেন, সেটি হচ্ছে কখনো অবসর থাকবেন না। অবসরতার এই সময়টাকে কোনো একটি কাজে লাগাতে হবে। কারণ শয়তান মূলত আপনাকে নির্লজ্জতার দিকে নিয়ে যায়, অশ্লীলতার দিকে নিয়ে যায় যখন আপনি ফ্রি থাকেন। আপনার হার্ড ডিউটি, 2 শিফট ডিউটি, সকাল সন্ধ্যা, শ্বাস ফেরার সময় নাই, তখন কি আপনি বসে বসে মোবাইলের মধ্যে বেগানা নারীদেরকে দেখার আপনার সময় আছে? কারণ আপনার তো কাজ করতে করতে আপনি সময় দিতে পারছেন না। আপনি কখন এভাবে সময় নষ্ট করবেন? ঈমানদারদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে কখনো তুমি তোমার সময় নষ্ট করিও না। যখন হাতে বেশি অবসর সময় থাকবে, বিশেষ করে তরুণ যুবকদের, তখন শয়তান তাদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যায়। এই জন্য নিজেকে পবিত্র রাখার জন্য, অশ্লীলতা থেকে সংযম রাখার উপায় হচ্ছে সব সময় অবসরতার এই সময়গুলোকে ব্যস্ত রাখা, হয় দুনিয়ার কাজে বা আখিরাতের কাজে, উপকারী কাজে, ভালো কাজে। দুনিয়ার আপনি কাজ করেন, কাজ শিখেন, উপার্জন করেন, দেশে টাকা পাঠান। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ বা আখিরাতের কল্যাণ, যে কোনো ভালো কাজে সময়টা কাজে লাগান, অবসর থাকতে নেই। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। হায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যুর আগে জীবনকে। শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে।
সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে, গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে সচ্ছলতাকে, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে। এখন আপনি অবসর আছেন, এই সময়টা অশ্লীল কাজে বে করিয়েন না, ভালো কোনো কাজে সময়টা কাজে লাগান। এক সময় চেষ্টা করবেন ভালো কাজ করার, সময় পাবেন না। ফ্রি আছেন, ফ্রি থাকিয়েন না, সময়টা কাজে লাগান। সহিহ বুখারীতে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত নষ্ট করছে, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত হক আদায় করছে না, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত আল্লাহর সামনে এর সঠিক জবাব দিতে পারবে না। একটি হচ্ছে স্বাস্থ্য, আর একটা হচ্ছে অবসরতা। সুস্থ আছে, যা ইচ্ছা তা করেই যাচ্ছে, অহংকারী, দাম্ভিকতা, মানুষের উপর জুলুম অত্যাচার কখন করে? যখন থেকে শরীর কে আছে, শক্তি আছে, সুস্থ আছে। আর আরেকটা হচ্ছে আল ফারাগ, অবসর সময়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বাজারে মার্কেটে যেতেন আর দেখতেন তরুণ যুবকরা সময় নষ্ট করছে। তিনি বলতেন, আহা, সময় যদি কিনা যেত আমি তাদের কাছ থেকে সময় কিনতাম। আমার এত কাজ ব্যস্ততা, আমি সময় পাচ্ছি না, করাতে পারছি না। যদি সময় কিনা যেত তাদের কাছে, এত সময় আমি তাদের কাছ থেকে সময় কিনে নিতাম। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কখনো এভাবে অবসর থাকিও না। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন এক কাজ থেকে ফারিগ হবে, অবসর হবে, আরেক কাজ শুরু করো। দুনিয়ার হোক আখিরাতের হোক, আপনার কল্যাণে আসে, দুনিয়ার হোক আখিরাতের হোক। ফাইদা ফারাগতা, এক কাজ শেষ, ফানসাব, আরেক কাজ শুরু করো। অবসর থাকবেন তখন শয়তান এসে আপনাকে বুদ্ধি দিবে যে একটু মোবাইলটা হাতে নাও, একটু দেখো। ওই দেখতে দেখতে আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, এমন দূর পর্যন্ত নিয়ে যাবে তখন আর নিজেকে সংযম রাখা সম্ভব হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নাফসুকা ইল্লাম তাশগালহা বিল খাইরি শাগালাতকা বিশ-শাররি। তোমার এই নাফস, তোমার এই মনকে তুমি যদি ভালো কাজ না দাও তখন সে তোমাকে খারাপ কাজ দিবে। মনটাকে যদি আপনি আপনার কন্ট্রোলে এনে তাকে যদি আপনি ভালো কাজে এই নিজেকে যদি ব্যস্ত রাখতে না পারেন, এই নফস তখন আপনাকে কন্ট্রোল করবে। যেমন এই মোবাইলটাকে যদি আপনি আপনার কন্ট্রোলে না রাখেন, মোবাইল তখন আপনাকে তার কন্ট্রোলে নিয়ে যাবে। এজন্য মোবাইলকে আপনার গোলাম রাখবেন। আমরা যেন মোবাইলের গোলাম না হই। আপনি আপনার হাতে সময় আছে 5 মিনিট, আমি 5 মিনিট একটু ফেসবুক দেখব, দেখতে দেখতে আপনার হয়ে গেল 10 মিনিট, 20 মিনিট। মোবাইল বলছে আরেকটু দেখো, তার মানে মোবাইল আপনাকে চালাচ্ছে, ফেসবুক আপনাকে চালাচ্ছে। আর যখন 5 মিনিট মানে 5 মিনিট, আমার কিছু খবর দেখা দরকার, দেশে কী হচ্ছে একটু আমার জানা দরকার, 5 মিনিট, 10 মিনিট, আপনার যতটুকু প্ল্যান আছে এতটুকু। তাহলে মোবাইল আপনার কথা মতো চলছে। আর যদি মোবাইল যেরকম বলে, নেট যেরকম বলে সেরকম আপনি চলেন, তখন নিজেকে সংযম রাখা সম্ভব নয়। আরেকটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন নিজেকে পবিত্র রাখার জন্য, সেটা হচ্ছে লজ্জাশীল হওয়া। কী হওয়া? লজ্জাশীল হওয়া। লজ্জা, আত্মসম্মানবোধ, নৈতিক সংযম, হায়া, এটা হচ্ছে ঈমানের অন্যতম প্রধানতম একটি শাখা। قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان متفق عليه। বুখারী মুসলিমের বর্ণনা। হায়া, শরম, লাজলজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ। নিজেকে লজ্জাবোধ নিজের ভিতরে সৃষ্টি করার চেষ্টা করুন। অনেক সময় পরিবেশের কারণে ছোটবেলা থেকে বেহায়াই দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। না, শিখতে হবে কিভাবে নিজে লজ্জাশীল হওয়া, তখন নিজেকে পবিত্র রাখা সম্ভব হয়। আর মানুষ অপবিত্র কাজ সহজে কখন করে? যখন সে নির্লজ্জ হয়ে যায়। সে একটা নির্লজ্জ কাজ করেছে, আপনি দেখে লজ্জা পাচ্ছেন যে আর কেউ দেখছে কিনা, আর সে করছে তার কোনো কি নাই, লজ্জা শরম নাই। এরকম কিছু নির্লজ্জ মানুষ আছে না? নাই। সে অশ্লীল কাজ করছে বা এমন একটা অবৈধ কাজ করছে, আপনি দেখছেন, অন্য কেউ যেন তার এটা না দেখুক। আপনার কতটুকু লজ্জা শরম? আর সে এটা সবার সামনে করছে, তার কোনো লজ্জাই নেই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীতে এসেছে, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নুবুওয়া ইযা লাম তাস্তাহি ফাফআল মা শি'ত। যদি তোমার লজ্জা না থাকে, যা ইচ্ছা তা করো। তো লজ্জা মানুষকে পবিত্র রাখতে সহযোগিতা করে, মানুষের জন্য সহায়ক। আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সৎসঙ্গী চয়েস করা। অনেক মানুষ পবিত্র ছিল, নির্লজ্জ কাজ থেকে অনেক দূরে ছিল, কিন্তু যখন তার খারাপ কিছু সঙ্গীর খপ্পরে সে পড়ল, তারা তাকে ধাপে ধাপে
নির্লজ্জতার দিকে, অশ্লীলতার দিকে, নগ্নতার দিকে, বেহায়াপনার দিকে, বেলাল্লাপনার দিকে তারা তাকে নিয়ে গেল। তারা তাকে শিখিয়েছে ধাপে ধাপে, এই কাজ করো, ওই কাজ করো, এখানে এটা পাওয়া যায়, ওখানে এটা পাওয়া যায়, এই ওয়েবসাইট আছে, এই পেজ আছে, এগুলো শিখিয়ে এখন যে লোকটা ভালো ছিল, সৎ ছিল, পবিত্র ছিল, নামাজি ছিল, মুত্তাকি পরহেজগার ছিল, সে খারাপ হয়েছে, অপবিত্র হয়েছে। কিসের কারণে? অসৎসঙ্গীর কারণে। তাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে সঙ্গী বাছাই করার আগে দেখতে হবে এই লোকটা কেমন। সাহেব, বন্ধু বন্ধুকে টানে, একটি চুম্বকের মতো আকর্ষণ থাকে, আপনি টেরই পাবেন না, সে আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। দালালিম বাঈদ, গভীর দূর একটি গুমরাহি পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি এবং মুসনাদ আহমদে এসেছে, আলমারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ সবসময় তার সঙ্গীর ধর্মের উপর থাকে। তার সাথী সঙ্গী যে ধর্মের উপর, যে নীতির উপর, যে পদ্ধতির উপর, সেও সেই তরিকায় চলে। আপনি যার সাথে চলেন তারা রাত দিন বেগানা নারীদের সাথে তারা চলে, কথা বলে, এবং এটাকে তারা কোনো গুনাহি মনে করে না। আপনি তাদের সাথে রাত দিন চলে, নিজে পবিত্র থাকা এটা কোনো চাট্টিখানি বিষয় নয়। আর আপনি যখন এই ধরনের ভালো লোকদের সাথে উঠা বসা করবেন, তখন বাদ জুমা দার্সের দাওয়াত আপনিও পাবেন, সুবহানাল্লাহ, কোরআন ক্লাসের দাওয়াত আপনি পাবেন। তারা যখন দেখবে যে কখনো আপনার নিকট এরকম কোনো অশ্লীল মেয়ের পক্ষ থেকে অফার এসেছে, তখন তারা আপনাকে বুঝাবে যে ভাই আল্লাহকে ভয় করুন, এভাবে আল্লাহকে ভয় করুন, অবৈধ কোনো জিনিস আপনি দেখবেন না, কথা বলবেন না। তারা আপনাকে বুঝিয়ে এই ভালো সঙ্গীরা আপনাকে পবিত্রতার দিকে নিয়ে আসবে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। আবু দাউদ তিরমিজিতে এসে, ঈমানদারদেরকে সঙ্গী বানাও, ঈমানদারদেরকে তোমার বন্ধু বানাও, তখন তারা তোমাকে পবিত্রতার দিকে, সঠিক পথের দিকে তারা তোমাকে নিয়ে যাবে। এজন্য একজন মানুষ কেমন এটা চিনতে হলে তার সম্পর্কে গবেষণা করতে হবে না। আপনি দেখবেন সে কাদের সাথে চলে, এই লোকটা কেমন জানার জন্য সে কাদের সাথে চলে তার ফ্রেন্ড সার্কেল দেখলে আপনি বুঝে ফেলবেন যে লোকটা কেমন। তার আশেপাশে যাদের সাথে সে ঘুরে সবাই যদি বেনামাজি হয়, সবাই যদি ঘুষখোর হয়, সুদখোর হয়, খারাপ হয়, হারামখোর হয়, তাহলে স্বাভাবিক এই লোকটা কেমন একটা বুঝতে আর তেমন অ্যানালাইসিস করতে হয় না। আনিল মারই লা তাসআল ওয়াসাল আন কারিনিহি ফাকুল্লু কারিনিন বিল মুকারানি ইয়াকতাদি। মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করিও না, বরং তার বন্ধু কারা সেটা জিজ্ঞাসা করো, তাহলে তুমি বুঝে নিবে লোকটা কেমন। কারণ সবাই তার সাথীর অনুসরণ করে। কুল্লি মান তুসাহিব আকুল্লাক মান আন্ত। আমাকে বলুন আপনি কাদের সাথে চলেন, আমি বলে দিব আপনি কেমন। এটা আরবিতে একটি প্রবাদ আছে, আমাকে বলুন আপনার বন্ধু কারা, 10টা নাম বলেন, আমি বলে দিব আপনি লোকটা কেমন। কথার উদ্দেশ্য হচ্ছে যে সৎ সঙ্গীদেরকে, ভালো পবিত্র পরহেজগার আল্লাহ বলে সঙ্গীদের সাথে যদি আমরা চলি, এটা আপনার জন্য সহায়ক হবে নিজেকে সংযম রাখতে, নিজেকে পবিত্র রাখতে। পাশাপাশি আরও কিছু বিষয় আছে। মহারানা কম করা, আজকাল মহারানা বাড়ানোর প্রতিযোগিতা চলছে, ফলে যুবকরা, তরুণরা বিবাহ করতে ভয় পায়। ফলে নিজেকে সংযম রাখতে, পবিত্র রাখতে বিষয়টা কঠিন হয় না সহজ হয়? কঠিন হয়। যখন তারা বিবাহ শাদী করতে পারে না, এই মহারানার যখন আপনার মেয়ে পক্ষরা বাড়াতে এমন এক পর্যায়ে নিয়ে যায়, আর ছেলের তো জৈবিক চাহিদা আছে, সে যখন দেখে যে বিবাহ করা আমার জন্য অসাধ্য, তখন স্বাভাবিকভাবে অশ্লীলতার পথ সে বেছে নেয়। কারণ বর্তমান যুগে এই পথগুলো অনেক সহজ। এজন্য এটাও আমাদের দায়িত্ব যে মহারানা যতটুকু আছে এটা কন্ট্রোলে নিয়ে আসা। আরেকটা হচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে, ছোটো ভাই বোনদেরকে শেখাতে হবে, তারবিয়াত দিতে হবে, তাদেরকে তালিম এবং প্রশিক্ষণ দিতে হবে পবিত্রতার। এমন একটি পরিবেশ ঘরের মধ্যে তৈরি করতে হবে যাতে করে এই ছেলেটা যখন বড় হয়, অসৎ বন্ধুরা তাকে যদি অপবিত্রতার পথে নিয়ে যেতেও চায়, ঘরের তালিমের কারণে, এই প্রশিক্ষণের কারণে এতটুকু তাকওয়া যেন তার অন্তরে থাকে, সে যেন সহজে কার খপ্পরে না পড়ে। তো এই দায়িত্বটাও আমাদের আছে যে নিজেকে পবিত্র রাখা আর নিজের পরিবারের যারা আছে তাদেরকে পবিত্র রাখার জন্য পারিবারিক বৈঠক করা, তালিম করা। শুধু নিজেকে পবিত্র রাখা নয়, বরং নিজের পরিবারকে, ফ্যামিলিকে পবিত্র রাখা। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع। আবু দাউদ এসেছে, যখন তোমাদের বাচ্চাদের বয়স 7 বছর হয় নামাজের হুকুম করো, যখন 10 বছর হয় নামাজের জন্য মারধর করো, আর তাদের বিছানা আলাদা করে দাও। তাহলে বাচ্চাকে শেখাতে হবে, তুমি এখন একটু বালিগ হচ্ছ, প্রাপ্তবয়স্ক হচ্ছ, তোমার বিছানা আলাদা হতে হবে। এক পর্যায়ে গিয়া যদি সামর্থ্য থাকে রুম আলাদা করে ফেলতে হবে। এভাবে তাদেরকে পবিত্র থাকার জন্য
নিজেকে সংযম রাখার জন্য এই বিষয়গুলো তাদেরকে শেখাতে হবে। বাবা মায়ের রুমে যাওয়ার সময় অনুমতি নিতে হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে 3 সময় অনুমতি নিতে হবে, ফজরের আগে, এশার পর আর জোহরের পর। বাকি সময় অনুমতি ছাড়া যেতে পারবে। কিন্তু যখন বাচ্চা বড় হয়ে যায়, 10 বছর, 11 বছর, 12 বছর, শেখাতে হবে। কারণ এভাবে না শিখিয়ে যদি আপনি তাকে রাখেন, তখন সে আস্তে আস্তে অশ্লীলতার দিকে চলে যাবে। তাদেরকে অনুমতির এই সকল আদব শেখাতে হবে, ঘরে ঢুকার আদব শেখাতে হবে, কাদের সামনে যাওয়া যায়, কাদের সামনে যাওয়া যায় না। মেয়েকে শেখাতে হবে পর্দা, যাতে করে এই ছোটবেলা থেকে তারা পবিত্র হয়ে তারা বেড়ে উঠে। বড় হওয়ার পর কোনো খারাপ পরিবেশে যদি সে যায়ও, আপনার এই তালিমের কারণে, তারবিয়তের কারণে সে যেন নষ্ট না হয়। এই দায়িত্বগুলো আমাদের রয়েছে। অনুরূপভাবে দোয়া করতে হবে। আপনি সব এতক্ষণ যা বললাম সব চেষ্টা করলেন, কিন্তু এগুলো মূল নয়, মূল হচ্ছে দোয়া। আপনি চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ যদি তৌফিক না দেন, আল্লাহ যদি সাহায্য না করেন, তাহলে সম্ভব। বিশেষ করে বর্তমান এই ফাসাদের জামানায়, ফিতনার জামানায় নিজেকে কন্ট্রোল করা আর নিজের সন্তানদেরকে পবিত্র রাখে আপনার কখনো সহজ নয়, যদি আল্লাহ তাআলা তৌফিক না দেন। এই জন্য প্রসিদ্ধ দোয়ার মধ্যে একটি দোয়া হচ্ছে, সহিহ মুসলিম এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই 4টি জিনিস তিনি আল্লাহর নিকট চাইতেন। এর মধ্যে তৃতীয় হচ্ছে ওয়াল আফাফা। আফাফ হচ্ছে পবিত্রতা। হে আল্লাহ, আমি আপনার নিকট চাচ্ছি আপনি আমাকে পবিত্র রাখুন, সব ধরনের অশ্লীলতা থেকে, বেহায়াই থেকে, নির্লজ্জ কাজ থেকে আমি যেন পবিত্র থাকি। রাস্তায় চলা যায় না, মোবাইল ধরা যায় না, চোখ অপবিত্র হয়ে যায়, হাত পা অপবিত্র হয়ে যায়, এমন একটা পরিবেশ। হে আল্লাহ, আমি দোয়া করছি আপনি দয়া করে আমাকে পবিত্র রাখুন। কারণ আল্লাহর রহমত ছাড়া কখনো বান্দা নিজেকে পবিত্র রাখতে পারে না। আর বেশি বেশি করে যারা পবিত্র ছিল এমন যুবক তরুণদের ইতিহাস পড়া, ইতিহাস জানা, তাদেরকে নিজের স্টার, নিজের তারকা, নিজের আইকন, আইডল হিসাবে গ্রহণ করা। আর যুবক তরুণদের জন্য পবিত্র আদর্শ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। কীভাবে জুলেখা তার সামনে এসেছিল, অথচ জুলেখা হচ্ছে তার স্পন্সর। তিনি তার ঘরে লালিত পালিত হতেন, তার নিকট খেতেন, তার নিকট তিনি বড় হয়েছেন। এটি একজন যুবকের স্বপ্ন থাকে, সেই স্বপ্নটি তার বাস্তবায়ন হয়েছে। একদিকে সুন্দরী, অন্যদিকে টাকা পয়সার দিক দিয়ে তার চেয়ে বেশি, অন্যদিকে জুলেখার সম্ভ্রান্ত একটি পরিবারের, আবার সে তার স্পন্সর। এমন একটি মহিলা যখন একজন যুবককে অবৈধ কাজের দিকে অফার করে, কোন জিনিস এই যুবককে তখন বারণ করতে পারে? আল্লাহর ভয় ছাড়া। সেই কাজটা হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের। আমার আপনার সামনে যখন সামান্য দুনিয়া হাতছানি দিয়ে আহ্বান করে, আমরা ঈমান ভুলে যাই, আমরা কোরআন ভুলে যাই, আমরা এই সকল আলোচনা ভুলে যাই। অথচ ইউসুফ আলাইহিস সালাম কীভাবে তার নিকট পুরা দুনিয়া হাতছানি দিয়ে আহ্বান করেছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন কালা মাআদাল্লাহ। আর তিনি দৌড়ে চলে গেছেন দরজার দিকে, অথচ তিনি জানতেন নিশ্চিত জুলেখা তার নিকট আসার আগে সব দরজা বন্ধ করেছে। আল্লাহ বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা সমূহ জুলেখা বন্ধ করেছে। তারপর ইউসুফকে বলেছে, হে ইউসুফ আসো আমার দিকে। ইউসুফ আসলাম জানেন নিশ্চিত সব দরজা বন্ধ। তারপর তিনি বন্ধ দরজার দিকে গেলেন, একে একে সব দরজা আল্লাহ খুলে দিলেন। তিনি জানেন দরজাগুলো বন্ধ, তারপর তিনি কেন গেলেন? তাফসিরে এসেছে এজন্য, কারণ আমার কাজ হচ্ছে দরজা পর্যন্ত যাওয়া, আল্লাহর কাজ হচ্ছে বন্ধ দরজা খুলে দেয়া। আপনি চেষ্টা করেন। বর্তমান জামানায় সম্ভব না, বর্তমান জামানা এগুলো সম্ভব না বলতে কিছু নেই। আপনি চেষ্টা করেন, বন্ধ দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। আপনার বাচ্চাকে, আপনার ছেলে মেয়েকে আল্লাহ তাআলা পবিত্র রাখবেন। এই নেট দুনিয়ায়, এই পরিবেশে সম্ভব। আপনি সর্বোচ্চ চেষ্টা করেন, আল্লাহর নিকট চান, আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো আমল করার তৌফিক দান করুন। আমরা নিজেরা যেন পবিত্র থাকতে পারি, নিজে থেকে যেন সংযম রাখতে পারি, আমাদের পরিবারকে যেন আমরা পবিত্রতার পথে রাখতে পারি, ঈমান তাকওয়ার উপর যেন আমরা আমাদের পরিবারকে গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।